প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ, আশ্চর্য প্রদীপ। আপনারা দেখছেন বিচিত্র ও বর্ণময় আলোকসজ্জা প্রদর্শনী রোহিণী আর্ট শিল্পালয়, গ্রাম রামপাটি, গোপালনগর, থানা মন্দির বাজার, জেলা দক্ষিণ 24 পরগনা। আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আলিফ লায়লা পর্ব থেকে একটি দৃশ্য আলোক দিনের আশ্চর্য প্রদীপ। মোবাইলের ফ্ল্যাশ কেউ জ্বালবেন না, রিকোয়েস্ট করছি। মোবাইলের ফ্ল্যাশ কেউ প্রয়োজনে অল্প কিছু চরিত্র আছে যারা বিশ্বজুড়ে ছেলে বুড়ো সকলের কাছে সমান জনপ্রিয়তা লাভ করেছে। আলাদিনও তাদের মাঝে একজন। মজার ব্যাপার হলো আলিফ লায়লার আলাদিনের কাহিনী অনেকেই জানে, কিন্তু সত্যি সত্যি যে তার মতো একজন ছিলেন সেটা কি জানা আছে আপনাদের? কে সেই লোক, কি তার জীবন কাহিনী? সিনেমা কার্টুনে যে আলাদিন দেখেন সে আর আসল আরব রজনীর আলাদিনের মাঝে যে বেশ ফারাক আছে সেটা কি আপনি জানেন? আলাদিন ও তার জাদুর প্রদীপের এমন অনেক জানা অজানা কাহিনী নিয়ে সাজানো হয়েছে ইতিহাসের গল্পে আমাদের আজকের এই পথ। বিস্ময়কর এই যাত্রার অংশ হতে আমাদের সাথেই থাকুন। দরবেশের ছদ্মবেশে আসা লোকটা ছিল এক জাদুকর। খোদা যেন ওই শয়তান মহাপাপী অভিশপ্ত জাদুকরকে নাস্তানাবুদ করেন, ওকে যেন নরকের আগুনে জ্বালান। একটা কথা বুঝতে পারছি না বেটা, ও বারবার তোর কাছে এই প্রদীপটা কেন চাইছিল? ও পুরোনো দিনের স্মৃতিচিহ্ন মনে করে এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল, আর আমি এটা আমার দুর্ভোগের স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছি। আমি এই অপরাধ প্রদীপটাকে পুরোনো জিনিসের ব্যবসাদার নওয়াজের নাহামি দোকানে বেঁচে আসবো। এই বেকার জিনিসটাকে কে কিনবে? প্রদীপ তো ভীষণ ময়লা, আর এতে জমও লেগে আছে। এটা একটু সাফ তো করে নে। তুমি ঠিক বলেছ আম্মা, আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি, তাহলে দামও বেশি পাওয়া যাবে আর আমি রুটিও নিয়ে আসবো। হ্যাঁ, আমার মালিক, তোমার কি আদেশ? আমি বাঁচতে চাই, কিন্তু দেখছি মৃত্যু আমার পিছু ছাড়েনি। ওই মৃত্যুর গুহা থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না। তুই আমায় মেরে ফেলবি। ওখানে তো মরবার জন্য আমি একলাই ছিলাম, কিন্তু এখানে তো আমার সাথে আমার মাও বাঁচবে না। আমি এই অপরা প্রদীপটাকে ওখান থেকে উঠিয়ে কেন নিয়ে এসেছি? এই প্রদীপ অপয়া নয়, এটা তোমার সৌভাগ্যের প্রদীপ আমার মালিক। কিন্তু কিন্তু তুই কে? আমি জিবনের শাহেনশাহ কিয়ামত জি। গোলামের মতো তোমার ভাই ফরমাসের জন্য আমি হাজির, আর আমি সেই লোকে গোলাম হই যার হাতে প্রদীপ থাকে। হুকুম দাও আমার মালিক, আমি তোমার গোলামকে। তাই গোলামকে মালিকের ভয় পাওয়া উচিত নয়। তুই
তুই এত বড় শক্তিশালী জীব, তুই আমার মতো কমজোর মানুষের গোলাম কি করে হতে পারিস? যার কাছেই এ প্রদীপ থাকে আমি ওরই গোলাম হই, ওরই হুকুম মেনে থাকি। হুকুম তো দিয়ে দেখো। কি হুকুম দেব? যে কোনো হুকুম দাও, যা তোমার মন চায় হুকুম দাও। কোন জিনিসের হুকুম দাও, সব হাজির করে দেবো চোখের পলকে। না তুমি আমার গোলাম, আর না আমি তোমার মালিক। তাহলে আমাদের সম্পর্ক দোস্ত, বলেছ। এখন আমার দোস্তি দেখো। তোমার জন্য আমি কি না করতে পারতে পারি। আমি তোমার অবস্থায় বলতে দেবো। দুজন অভিন্ন হৃদয়। অভিন্ন হৃদয়। ও আমার মনুষ্যত্ব প্রিয় দোস্ত, আমি দেখছি তুমি আল্লাহর আচ্ছা বান্দা, গরিবের দরদি, অসহায় সহায় তুমি। আমি তোমার ওপর খুব খুশি। আমার মনের ইচ্ছে যে তোমার মতো সৎ মানুষের ঘর আনন্দে ভরে দিই। এতক্ষণ তো আপনারা শুনলেন আলাদিনের কাহিনীর অতিরিক্ত সংক্ষিপ্ত একটু। এবার দেখতে পাবেন